মবের কারণে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয় পার্টি। আর 1% ভোটারের সমর্থনের আইন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ স্বতন্ত্র প্রার্থীদের। এই আইন সংবিধানের ধারার সাথে সাংঘর্ষিক বলেও দাবি তাদের। আরফিন শাওনের রিপোর্ট। নির্বাচন কমিশনে পঞ্চম দিনের মতো আপিলের শুনানি হয় বুধবার। এখন পর্যন্ত 5 দিনে 380টি আপিলের মধ্যে 278টি বৈধ বলে ঘোষণা করেছে কমিশন। এদিন নির্বাচন কমিশনে বেশিরভাগ শুনানি হয় স্বতন্ত্র প্রার্থীদের আপিল নিয়ে। মনোনয়ন ফিরে পাওয়ার পরও কিছু বিষয়ে অভিযোগ ছিল প্রার্থীদের কণ্ঠে। এই যে 1% যেগুলা স্বতন্ত্র প্রার্থীর জন্য অনেক কষ্ট হয়ে যায়, যদি এটা আপনারা কোনো ভালোভাবে যদি নেন, হয়তো বা 1% তো একটু কমিয়ে নিয়ে আসেন অথবা অন্য কোনো পদক্ষেপ নেন, আমাদের মনে হয় ভালো হবে। 1% ভোটারের যে ইস্যুটা, এটা অনেকে আসলে বড় বড় দলের একটা প্রভাব থাকে, সেই ভয়ে অনেকেই দিতে চায় না। প্লাস হচ্ছে আমাকে সমর্থন করছে, আমার জন্য দোয়া করছে, বলছে আমাকে ভোট দেবে, কিন্তু ওনারা সিগনেচারটা দিতে চাচ্ছে না। 6 জন সঠিক দেখিয়েছে, 4 জন সঠিক দেখেই নাই। আমরা চেক করে দেখলাম রিটার্নিং অফিসার ভেরি আনলফুলি অ্যান্ড ইললিগালি আমার প্রার্থীটা বাতিল করেছিল। আইনটি সংবিধানের সাথে সাংঘর্ষিক বলেও দাবি করেছেন তারা। আমাদের সংবিধানের আর্টিকেল 66-এ কোয়ালিফিকেশন ডিসকোয়ালিফিকেশনের ব্যাপারে বলা আছে, তো সেখানে কোথাও 1%-এর ব্যাপারটা বলা নেই এবং ওখানে ডিসকোয়ালিফিকেশনের যে সমস্ত ক্রাইটেরিয়াসগুলো আছে সেগুলো অনেক বেশি অবজেক্টিভ, যেগুলো কম্পিটেন্ট অথরিটি দ্বারা প্রমাণিত হওয়ার ব্যাপার থাকে। ভোটের আইন হলো ভোট গোপন কক্ষে ভোট দিবে, সে কেন আগে নিজেকে এক্সপোজ করবে? এদিকে মবের কারণে জাতীয় পার্টির অনেকের প্রার্থিতা বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেন দলটির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভুইয়া। লেভেল প্লেইং ফিল্ড মাঠে মবের কারণে নষ্ট হচ্ছে। আপনারা দেখবেন যে যখন জমা দিতে গেল প্রার্থীরা, তখন কিন্তু বিভিন্ন জায়গার মধ্যে আমাদের প্রার্থীরা যখন গেল তখন বলা হলো যে ওদেরকে নেওয়া হয়ে যাবে না, বিভিন্নভাবে মব সৃষ্টি করা হলো, যার কারণে এই ভুলগুলা রিটার্নিং কর্মকর্তা ওইভাবে পরীক্ষা করতে পারে নাই। দলটি এককভাবে নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন তিনি। আরফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা।